नमस्कार बंधुरा बंधना रान्नाघरे जानाई सबाइके स्वागत। तो आज के आमी एखाने एकटा सोयाबिन कारि बानाबो। এই सोयाबिन कारिटा किन्तु एकदमই आलादा, खूबই टेस्टी, खूबই भालो लागे खेते। अवश्य एकबार ट्राई करे देखो, देखे नि किभाबे बानानो जाय। प्रथमे आमी एखाने जल गरम करे निয়েছি আর সেই জলেতে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর কিছু আমি সয়াবিন নিয়েছি। সয়াবিনটা একটু জলেতে সেদ্ধ করে নেব যাতে নরম হয়ে যায় সয়াবিনটা। তো এখানে সয়াবিনটা নরম হয়ে গেছে, আমি সয়াবিন থেকে জলটা ঝরিয়ে নেব। এখন সয়াবিনটা তুলে রাখছি, একটু ঠান্ডা হলে জলটা বের করে দেবো পুরো। তারপরে এখানে আমি তেল গরম করে নিয়েছি, গরম করে এতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আর এই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা একটু হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কোচানো, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা নিয়েছি। নিয়ে এবার আদা রসুন পেঁয়াজটাও আদা রসুনটাও ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ মতনই, 1 টেবিল চামচ মতনই আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আর এইটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, একটু কষিয়ে নেবো। আঁচ কমানো আছে এখানে, অল্প আঁচে দিয়ে রান্নাটা করতে হবে। তারপরে এখানে আমি 2টো টমেটো নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এই দুটো ভালো করে একটু পেস্ট করে নেব। টমেটোটা বাটা হয়ে গেছে আর এদিকে মশলাটা একটু কষানো হয়ে গেছে। তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা যে বাটাটা নিয়েছিলাম সেইটাকে ভালো করে দিয়ে আর কষিয়ে নেবো ভালো করে। আর এখানে আমি অন্য একটা কড়াইতে অল্প একটু তেল নিয়েছি, নিয়ে আর এখানে কিছুটা নারকেল কোড়া ভেজে নিচ্ছি, 2-3 টেবিল চামচের মতো হবে। এইটা ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে, যেন একদম লাল লাল করে ভাজা হয়। তো এখানে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। আর এখানে সয়াবিনও আমি কিছুটা নিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি, আর অল্প একদম সয়াবিন নিয়ে আর এটার একটু কিমা বানিয়ে নেব। তো সয়াবিনের কিমাটা বানানো হয়ে গেছে আর এইদিকে মশলাটাও প্রায় হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি যে সয়াবিনগুলো রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর সয়াবিনের কিমাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব একসাথে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এবারে তরকারিটা আমি একটু ফুটতে দেবো। এখানে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি কিছুটা। এটা রান্না হোক ততক্ষণ। তারপরে আমি এখানে যে নারকেল ভাজাটা রেখেছিলাম সেইটাকে অল্প একটু জল দিয়ে বেটে নেবো, একদম ভালো করে বেটে নিতে হবে।
নিয়ে আর এই সয়াবিনের তরকারিটাতে দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আর এতে আমি 1 টিস্পুন মতো, 1 চা চামচ মতো গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আর এটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তারপরেই রেডি হয়ে যাবে সয়াবিনের কারিটা। এখানে সয়াবিন কারিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই সয়াবিন কারিটা কিন্তু একদম অন্যরকম, খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর খুবই সফট হয় এই সয়াবিনটা, খেতেও খুবই কিন্তু সফট, খুব ভালো লাগে খেতে। একবার না বানিয়ে দেখলে বুঝতে পারবে না, একবারে অন্যরকম।